প্রত্যেকটা অ্যাক্টরের আসলে সিনেমা একটা স্বপ্ন থাকে, সো আমারও আছে অ্যাজ অ্যান অ্যাক্টর, এবং আমিও আসলে প্রিপারেশন নিচ্ছি। সিনেমার তো আসলে মানে প্রত্যেকটা অভিনেতার একটা স্বপ্ন থাকে আসলে ভালো একটা সিনেমা করা। তো আমিও তৈরি হচ্ছি। পুরোটাই আসলে চ্যালেঞ্জ ছিল। শিহাব ভাইয়া অলরেডি বলছিল যে ভাইয়া আসলে একটা সার্টেন এক্সপেকটেশন ছিল আমার কাছে, যেটা আমি ফুলফিল করতে পারি নাই, কিন্তু তারপরেও আই ট্রাই টু গিভ মাই 100%, যে অ্যাক্টিং দিয়ে কিংবা জেস্চার, পশ্চার এবং শিখে এসে আসলে কতটুকু নিজেকে চেঞ্জ করতে পারি, এক ধরনের সাবিলাকে দর্শকরা যেভাবে দেখে এসছে সেভাবে, সেখান থেকে। সো পুরোটাই চ্যালেঞ্জিং ছিল, স্পেশালি মানে অ্যাকশনটা তো আমরা অনেকবারই বলেছি অ্যাকশনগুলোর কথা যে এটা চ্যালেঞ্জিং ছিল, বাট পুরো স্টোরিটা নিজের মধ্যে ধারণ করা, ক্যারেক্টারটা নিজের মধ্যে ধারণ করা খুবই চ্যালেঞ্জিং ছিল। বাট আশা করি দর্শকদের পুরো গল্পটা ভালো লাগবে এবং আমাদের চ্যালেঞ্জটা সার্থক হবে। আর আমার জন্য প্রশ্ন ছিল যে সিনেমা করবেন? হ্যাঁ, অফকোর্স, কেন না সিনেমার তো আসলে মানে প্রত্যেকটা অভিনেতার একটা স্বপ্ন থাকে আসলে ভালো একটা সিনেমা করা। তো আমিও তৈরি হচ্ছি, এটা আগে থেকে বলে রাখি যে কোনো সময় আসলে ঘোষণা আসবে। তো এটা নিয়ে মানে কি বলবো, যে আমি নিজেও ভিতরে অল্প একটু এক্সাইটেড। তো আমি আসলে ওয়েট করছি আসলে গল্পটা আসলে ঠিকঠাক মতো দানা বাঁধুক আর কি, কারণ এবার আসলে চাচ্ছি এরকম যে পছন্দ করেই ছাড়বো এবার। এরকম একটা কাজ করতে হবে যেন আপনাদের সবার আসলে ভালোবাসাটা আরো অনেক অনেক বেশি পাই। এমনি যথেষ্ট ভালোবাসা পেয়ে এসেছি, এত দূর এসেছি যে আপনাদের ভালোবাসার পেয়ে আপনাদের আপনার পাশে ছিলেন বলে আরো অনেক দূর যেতে চাই আসলে। সো আমার জন্য দোয়া করবেন আপনারা। ভাইয়া তো অলরেডি বললো যে প্রত্যেকটা অ্যাক্টরের আসলে সিনেমা একটা স্বপ্ন থাকে, সো আমারও আছে অ্যাজ অ্যান অ্যাক্টর, এবং আমিও আসলে প্রিপারেশন নিচ্ছি। হয়তো খুব শীঘ্রই আপনাদের সাথে কোনো একটা নিউজ শেয়ার করব। আমার উপরে তো আসলে গোটা সিরিজটা নির্ভর করছে না, এখানে আমার সাথে আমার আরো অনেক সহশিল্পীরা আছেন, আমার ইউনিটের বাদবাকি যারা ক্রু তারাও অনেক ব্যস্ত। তো টাইমের মধ্যে শুটটা শেষ করতে চেয়েছি, যার কারণে মনের জোরে দাঁড়িয়ে গেছি আবার। তো একটু ইনজুরি হয়েছিল, বাট মনে জোরে রিকভার করে দেন জোর নিয়ে শুটিং শেষ করেছে আর কি। ফাইন ভাই সবসময় আর কি একটু সামথিং ডিফারেন্ট মানে কিছুটা হলেও, সেটা ভয়েসে হোক, সেটা লুকে হোক, সেটা আমার কস্টিউমসে হোক, যাই হোক না কেন ওনারা একটু ডিফারেন্ট ওয়েতে আসলে মানে উনি সবসময় একটু ডিমান্ড করেন। তো এবারও তাই, চ্যালেঞ্জ সবসময়ের জন্যই ছিল। তো এবার একটু বলবো একটু কষ্ট হয়েছে আর কি, এবার একটু কষ্ট হয়েছে কারণ প্রচুর সিকোয়েন্স ছিল আমাদের, প্রচুর সিনস ছিল আমাদের হাতে, সময় ছিল খুব কম, যার কারণে যে প্রথমে শাহিন ভাই বলেছিল যে জীবন শেষ হয়ে গেছে, তখন একদম তীব্র দাবদাহ চলছে, একদম সর্বোচ্চ তাপমাত্রার সময় আমরা একটা ছাদের উপরে শুটিং করছিলাম। উপর থেকে আমাদের সূর্য মামা যিনি আছেন উনি তো ওনার তেজ দেখাচ্ছিলেন, আর পাশেও আমাদের নিচে যে চাঁদ মামা, তো উনি ওনার তেজ দেখিয়েছেন আর কি। তো সকাল 6টা থেকে একদম সূর্য ডোবা পর্যন্ত ওই কোনো ছায়া ছাড়া ছাদের মধ্যে দাঁড়িয়ে আমরা শুট করেছিলাম। তো বুঝতেই পারছেন যে কতখানি কষ্ট আসলে আমরা করেছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, এবং এটা যদি সাকসেসফুল হয় তখনই আসলে আমাদের আনন্দ।